সুলাইমান আলাইহিস সালাম তাম দুনিয়ার বাদশা ছিলেন, ঠিক কিনা? হযরতে সুলাইমান পয়গম্বর, তার একটা বাদী ছিল। বাদীকে ডাক দিয়ে বলেন, হে বাদী, আমার হাতের আংটি হলো আমার ক্ষমতা। সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল। এই আংটির মধ্যে কি, যেরকম মুসা নবীর হাতে কি ছিল? লাঠি ছিল। লাঠি ছিল না? লাঠির মধ্যে সব ক্ষমতা ছিল। তো সুলাইমান নবীর হাতে আংটি ছিল, এই আংটির মধ্যে সব ক্ষমতা দেওয়া ছিল। বাদীকে ডাক দিয়ে বলে, বাদী রে, আমার আংটিটা তোমার কাছে রাখো। আমি যখন চাইবো তখন তুমি আংটিটা আমার কাছে দিবা। সুলাইমান পয়গম্বর তাম পৃথিবীর বাদশা, রাজত্ব তার সব হাতের মুঠায় এই আংটির মাধ্যমে। সুলাইমান পয়গম্বর যখন চলে গেছে, ইবলিস শয়তান সুলাইমান নবীর চুল ধারণ করে এসে বাদীর কাছে বলে, বাদী, তোমার কাছে যে আংটি দিছিলাম আংটিটা দাও। নবীর সুরত ধরে, শয়তান তো সব সুরত ধরতে পারে, নবীর সুরত ধরে, সুলাইমান নবীর সুরত ধরে আসছে, বলে, কই আংটি রাখছিলাম, আংটিটা দাও। তো বাদী তো মনে করছে ইনি সুলাইমান নবী, আংটি দিয়ে দিচ্ছেন। ইবলিস শয়তান আংটিটারে কি করছে, সাগরের মাঝখানে নিয়ে ফেলাই দিচ্ছে। এইবার সুলাইমান আলাইহিস সালাম যে অরিজিনাল, সে এসে বলতেছে, বাদী আংটি কই? কই আপনি না কিছুক্ষণ আগে এসে আংটি নিয়ে গেলেন। ইন্না লিল্লাহ, বলো কি? কই আমি তো আসি নাই। এইবার সুলাইমান আলাইহিস সালাম গরিব হইতে 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 এমন এক অবস্থায় তার হলো, তিনি এবার এক মুঠো খাবার জুটাইবার জন্য জাল নিয়ে নদীর মধ্যে যায় মাছ ধরে। যেই দিন মাছ ধরে, মাছ বাজারে বিক্রি করে, তারপরে তার আহার তিনি খরিদ করে নিয়ে আসে। যে ছিল তাম দুনিয়ার বাদশা, আর আজকে সে একবেলা মাছ না ধরলে তার পেটের ভাত জোটে না। আল্লাহ পাক বলে, দেখো আমার ক্ষমতা। 2 দিন আগেও যে বাদশা ছিল তাকে আজকে ফকির বানায় দিছে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম কি করবেন, আল্লাহর কাছে খালি কান্দে, আল্লাহ, তুমি আংটির মধ্যে ক্ষমতা দিছিলে, আমার আংটিটা কোথায় গেল? আল্লাহ কয়, ইবলিস শয়তান নিয়ে এটারে সাগরের মাঝখানে ফেলাই দিছে। রব্বুল আলামিন, আমি জানি না আমার কোন ভুলের কারণে আমাকে তুমি এই শাস্তির মধ্যে ফেলাইছো। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি, তুমি আমারে মাফ করে দাও, আর আমার আংটি আমার কাছে তুমি ফিরাইয়া দাও। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর আমার আংটি তুমি আমার কাছে ফিরাইয়া দাও। কেমনে ফিরাইয়া দিবেন? আংটি কি আর কারোর কাছে আছে? কোথায় আছে? সাগরের মাঝে ফেলাই দিছে। আল্লাহর কাছে এমন কিছু নাই যেটা অসাধ্য ব্যাপার। আল্লাহ মহান মালিক, এমনই মালিক, তার কাছে কোনো কিছুই ব্যাপার না, সব কিছুই তার দ্বারা সম্ভব, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের একটা মাছকে অর্ডার করলেন। মাছ, সুলাইমান নবীর আংটি যেইখানে ফালানো হয়েছে, যখন আংটিটা ফালানো হয়, মাছকে অর্ডার দিলেন, মাছ, তুমি আংটিটা গিলে ফেলাও, খেয়ে ফেলাও। মাছ আংটি খেয়ে ফেলাইলেন। ওই মাছটাকে অর্ডার দিলেন আগামীকাল সকাল বেলায়। সুলাইমান নবী যখন মাছ ধরার জন্য জাল মারবে, তুমি আমার নবীর জালের মধ্যে যাইয়া ধরা দিও। সুবহান। দেখেন আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বান্দা,
যত বড় সমস্যা হোক না কেন, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করতে পারো, আমার কাছে তোমার মনের দুঃখের কথা বলতে পারো, তোমার বলতে দেরি হয়, তোমার সমস্যার সমাধান করতে আমি আল্লাহ দেরি করি না। কত ক্ষমতার মালিক আল্লাহ! আল্লাহ ডাক দিয়ে বলে, মাছ রে, প্রতিদিনের নাই আজকে ওই সকালবেলায় সুলাইমান নবী জাল নিয়ে যখন মাছ ধরতে আসবে, তুমি কিন্তু তার জালের মধ্যে ধরা দিও। এইবার সুলাইমান নবী মাছ ধরার জন্য যখন জাল মারলেন, মাছটা এসে নিজে নিজেই জালের মধ্যে ধরা দিলেন। এবার জাল উঠাইলেন, মাছটাও খুব সুন্দর, খুব আকর্ষণীয় একটা মাছ। সুলাইমান নবী মনটা চাইতেছে সব মাছ প্রতিদিন বাজারে বিক্রি করে ফেলাই, আজকের এই মাছটা বিক্রি করব না, কোনোদিন তোর মাছ খাই না, এই মাছটা বাড়িতে নিয়ে যাব, আর এই মাছটাকে আমি নিজে রান্না করে খাবো। মনে মনে চিন্তা করলেন, সব মাছ বিক্রি করলেন কিন্তু এই মাছটা বিক্রি করলেন না, বাড়িতে নিয়ে গেলেন। এইবার যখন মাছটাকে কাটা হলো, মাছের পেটের ভিতর থেকে আংটিটা বের হয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাম আংটিটা হাতের মধ্যে নিয়ে দেখে, এটা তো আমার সেই সুলাইমানি আংটি, যে আংটি আমার আল্লাহ আমাকে দান করেছেন, আমার সমস্ত ক্ষমতা আংটির মধ্যে দেওয়া হয়েছে। আংটিটা পাইলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এই আংটির মাধ্যমে আবার সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার বাদশাহিত্ব ফিরে পেলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু ফকির বানায় দিছিল, ঠিক কিনা? আবার বাদশাহিত্ব দান